রাজকুমার হিরানি ও শাহরুখ খানের নতুন ছবি ডঙ্কি সদ্য মুক্তি পেয়েছে। আর এই মুভিটি বোধহয় আপনারা অনেকেই দেখে ফেলেছেন, তাই মুভির কাহিনীও প্রায় অনেকেরই জানা। আর বর্তমানে প্রায় সব দেশেই ইল্লিগাল এন্ট্রি নেওয়ার জন্য মানুষ এই ডঙ্কি প্রসেসকে বেছে নেয়। ডঙ্কি মুভির মূল কাহিনীটি হলো ব্যাকডোরে কোনো কান্ট্রিতে এন্ট্রিকে কেন্দ্র করে, আর ইল্লিগালি কোনো কান্ট্রিতে এন্ট্রির এই প্রসেসকে বলা হয় ডঙ্কি ফ্লাইট বা ডঙ্কি প্রসেস। প্রথম দিকে কিছু ভারতীয় ইউকে যাওয়ার জন্য এই ডঙ্কি প্রসেস বেছে নেয়। 27টি ইউরোপিয়ান কান্ট্রির একটি জোন রয়েছে, যেখানে যেতে হলে একটি সেঙ্গেন ভিসা নিলেই ওই জোনের যে কোনো দেশে ঢোকা যায়। কিন্তু ইউকে ওই সেঙ্গেন জোনের মধ্যে পড়ে না, তাই তারা প্রথমে ওই সেঙ্গেন জোনের ভিসা নিয়ে তারপর সেখান থেকে বাস, ট্রাক, লরিতে, এমনকি পায়ে হেঁটেও ইল্লিগালি ইউকেতে ঢুকে পড়ে। আর বর্তমানে প্রায় সব দেশেই ইল্লিগাল এন্ট্রি নেওয়ার জন্য মানুষ এই ডঙ্কি প্রসেসকে বেছে নেয়। এই ডঙ্কি প্রসেসে বর্তমানে সবচেয়ে বেশি ভারতীয় যে দেশে যেতে চায় সেটি হলো ইউনাইটেড স্টেটস। ইন্ডিয়াতে হাজার হাজার ভিসা এজেন্সি ও কোম্পানি আছে যারা ডঙ্কি প্রসেসে বিভিন্ন দেশে ইল্লিগাল এন্ট্রি করায়, আর এই এজেন্টদের বলা হয় ডঙ্কার্স। ভারতের গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানা এই তিনটি রাজ্য থেকে সবচেয়ে বেশি ইল্লিগাল ইমিগ্রেন্ট এক্সপোর্ট হয়। ডঙ্কি প্রসেসে ইউএসএ ঢোকার জন্য দক্ষিণ আমেরিকার ব্রাজিল কিংবা ইকুয়েডরে রাস্তা শুরু হয়। ইকুয়েডর ও ব্রাজিলে ইন্ডিয়ানদের জন্য ভিসা নেওয়া অনেকটা সহজ ও সস্তা, এমনকি ইমিগ্রেশনে স্পেশাল কোনো রিকোয়ারমেন্টও থাকে না। আর এখানে পৌঁছানোর পর কলম্বিয়া থেকে পানামা দিয়ে মেক্সিকো পর্যন্ত প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। আর এই পথে পানামার আগে ড্যারিয়ান গ্যাপ নামে প্রায় 100 কিমি বিস্তীর্ণ একটি গভীর জঙ্গলও অতিক্রম করতে হয়। এই এরিয়াতে কোনো রোড নেই, এমনকি এই এরিয়াতে কোনো গভর্নমেন্ট অথরিটিরও সার্ভেলেন্স নেই। এই গভীর জঙ্গলের পথ অতিক্রম করার সময় বেশিরভাগ ইলিগাল ইমিগ্রেন্ট এখানকার ড্রাগ কার্টেলদের গুলি খেয়ে মরে কিংবা কোনো হিংস্র জানোয়ারের পেটে যায়। আর এই জঙ্গলের পথ অতিক্রম করার পরই আসে মেক্সিকোর মরুভূমি, যেখানে অতিরিক্ত গরম ও জলের অভাবে বেশিরভাগ ইলিগাল ইমিগ্রেন্ট মারা যায়। আর যদি কেউ এই 1000 কিলোমিটারের দুর্গম পথ অতিক্রম করতে পারে, তাহলে তাকে ইউএস বর্ডারের উঁচু প্রাচীর ক্রস করে ইউএসতে ঢুকতে হয়। আচ্ছা, জমি বাড়ি বিক্রি করে লাখ লাখ টাকা খরচ করে এই ইল্লিগাল ইমিগ্রেন্টরা বর্ডার ক্রস করার পর যায় কোথায়? এরা কি খুব সহজে ইউএসএ সেটেল হয়ে যায়? ইতনা আসান নাহি है दोस्तों। বর্ডার ক্রস করার পরই এরা বর্ডার পুলিশের হাতে নিজে থেকে ধরা দেয়। কিন্তু এত টাকা খরচ করে এত দুর্গম পথ অতিক্রম করে এরা বর্ডার ক্রস করে আবার নিজে থেকেই পুলিশের হাতে ধরা দেয়, এরকম কেন? অ্যাকচুয়ালি এরা ওই দেশের শরণার্থী শিবিরে আশ্রয় পাওয়ার জন্যই এরকম করে। ইউনাইটেড নেশনসের রিফিউজি এজেন্সির কিছু নিয়ম আছে। স্পেসিফিক কিছু কারণে যদি কোনো ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে মেবি ইল্লিগালিও এন্ট্রি করে এবং আশ্রয় চায়, তাহলে সেই দেশ তাকে আশ্রয় দিতে পারে। কিন্তু অ্যাসাইলাম সিক করার জন্য স্পেসিফিক কিছু কারণ থাকতে হয়, আর সেই স্পেসিফিক কারণগুলি যদি ইমিগ্রেন্ট কোর্টের জাজ মনে করেন যে জাস্টিফাইড, তবেই সে সেই দেশের অ্যাসাইলাম সিক করতে পারে। অ্যাসাইলাম পাওয়ার জন্য কারণগুলি হতে হবে এরকম, যেমন ধর্মীয় অত্যাচার, রাজনৈতিক অত্যাচার, জাতিগত অত্যাচার, সামাজিক নিপীড়ন অথবা গোষ্ঠীগত নিপীড়ন। কিন্তু ইমিগ্রেন্ট কোর্টের জাজ যদি ওই অ্যাসাইলাম সিকিং অ্যাপ্লিক্যান্টের কারণগুলি জাস্টিফাইড মনে না করেন অথবা ভুল বলে গণ্য হয়, তাহলে তাকে সাজা পর্যন্ত পেতে হয় এবং শেষ অবধি তাকে নিজের দেশে ডিপোর্ট করা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আই হোপ ইউ লাইক দিস ভিডিও।